বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামীকে বাধ্য করে নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় মা বোনেরা, যে সকল মা বোনেরা নিজের স্বামীকে দূর থেকে বাধ্য রাখতে চান অথবা বাধ্য করে নিজের সামনে হাজির করতে চান, অথবা সে আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, কোনো মতে আপনার কাছে ফিরবে না, তাকে ফিরাতে চান, অথবা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে অথবা অন্য নারীকে বিয়ে করে নিয়েছে, সেই স্বামীকে যদি আপনি আপনার কাছে মুহূর্তের মধ্যেই ফিরিয়ে আনতে চান এবং বাধ্যবশ করে, তাহলে আজকের এই আমলটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভালো করে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী দয়া করে আমল করবেন। মনে রাখবেন, যদি আপনি চান আপনার স্বামী ওইখানেই থাকবে, আপনার বাধ্য থাকবে, সেটাও আপনি করতে পারবেন। যদি চান যে ওইখানে কোথাও থাকবে না, আপনার সামনে এসে হাজির হবে, আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, সে আপনার সামনে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আমলটিকে আমি 3টি নিয়ম বলে দিব, যে কোনো একটি নিয়মে করতে পারলেই আপনি কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা অনেকেই রয়েছেন এই মুহূর্তে এই ভিডিওটিকে দেশ বিদেশ থেকে অনেকেই দেখছেন। দেখা গিয়েছে স্বামীকে দূর থেকে বাধ্যবশ করার জন্য, অথবা আপনার স্বামী কাছেই রয়েছে, তাকে বাধ্যবশ করার জন্য হয়তো আপনি অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, নিজেও চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। কেন পাননি সেটা কি আপনারা একবার নিজেকে প্রশ্ন করেছেন? মনে রাখবেন, রোহানি জগৎ থেকে আপনি সাড়া পেতে হলে, একটি আমল থেকে সম্পূর্ণ কামিয়াবি লাভ করতে হলে, আপনাকে আমলের জন্য অবশ্যই সরফুল উম্মাহ তাসিন এবং আজিমাত বারহাতিয়াকে ব্যবহার না করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই সরফুল উম্মাহ তাসিন এবং আজিমাত বারহিয়া থেকে ব্যবহার না করে কোনো আমল করবেন, আমল করেই যাবেন, কিয়ামত পর্যন্ত কোনো রেজাল্ট পাবেন না। সেটার বাস্তব উদাহরণ হয়তো আপনারা নিজেরাই অনেকেই রয়েছেন, এরকম আমল করেছেন, তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু ফলাফল আপনার কখনো আসেনি। আর আপনি চিন্তা করছেন আর মনে হয় কখনো ফলাফল আসবে না, হাল ছেড়ে দিয়েছেন। তাদেরকে বলবো, হাল ছাড়ার দরকার নেই। আল্লাহ তাআলা রুহানি জগৎ একটি সৃষ্টি জগতের অন্যতম রহস্যময় জগৎ, কিন্তু এখানেও কামিয়াবি লাভ করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো মেনে যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে 100% কামিয়াবি দান করবেন। শুধু সঠিক নিয়মটা জানতে হবে আর সঠিক নিয়মে আমলকে প্রয়োগ করতে হবে। দেখেন, আপনারা আমল তদবির করেন, শুধু ভুল করার কারণে আপনারা সঠিকভাবে পান না। দেখবেন এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর কাছ থেকে দূরে রয়েছে, বা স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছে, স্ত্রীকে বাবার বাড়ি ফেলে রেখেছে। অনেকে রয়েছে দেশের বাইরে চলে গিয়েছে, অথবা দেখা যায় স্ত্রী এক দেশে, স্বামী আরেক দেশে। দেখা যায় স্বামীকে কন্ট্রোল করার জন্য কোনো উপায় নেই। স্বামী দেখা যায় পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে, দ্বিতীয় বিয়ে করার কারণে, অথবা দেখা যায় খারাপ মেয়েদের সঙ্গের কারণে, অথবা দেখা যায় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বা আপনার গোপন কোনো শত্রুর জাদুকুফুরির কারণে, জিন চালানের কারণে স্বামী এখন আর আপনার কথা শুনে না, আপনাকে সহ্যই করতে পারে না। আপনার কথা শুনলে তেরে বেগুনে জ্বলে ওঠে, আপনার সাথে মোবাইলে পর্যন্ত কথা বলতে চায় না। দেখা যায় ঠিকমতো সন্তানদের সাথেও কথা বলে না। এই ধরনের বিষয়গুলো আপনি কখনোই ঘটে না। বিষয়টি মনে রাখবেন, আপনার হয়তোবা কোনো গোপন শত্রু রয়েছে, কোনো জালেম শত্রু রয়েছে, যে ব্যক্তি আপনার সম্পর্ক নষ্ট করার জন্য দেখা যায় আপনার স্বামীকে এমনভাবে জাদুকুফুরি করেছে যে আপনার স্বামী আপনি ভুলে গিয়েছে। অথবা দেখা যায় আপনার স্বামীর দেখা যায় নেশাগ্রস্ত থাকতে পারে, আপনার স্বামী হয়তোবা পরকীয়া অর্থাৎ পর নারীদের প্রতি বেশি আকর্ষণ থাকতে পারে, যার কারণে এগুলো ঘটেছে। তবে প্রিয় মা বোনেরা, আপনারা মনে রাখবেন, আজকে এমন এক আমল বলে দিব, আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কর্ণ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোমের মধ্যে আপনার জন্য আল্লাহ তাআলা এমন প্রেম মহব্বত ভালোবাসা জাগিয়ে তুলবেন যে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য সে থাকতে পারবেন ইনশাআল্লাহ। পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য। তবে আপনাদের একটি কথা বলে রাখি, যে সকল মা বোনেরা আরবি লিখতে পারেন না, পড়তে পারেন না, তারাও এই আমলটি করতে পারবেন। যারা পড়তে পারেন, লিখতে পারেন, তারাও আমলটি করতে পারবেন। দুইটি নিয়মই আমি বলে দিব, ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো দয়া করে শুনবেন আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার রহমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। মনে রাখবেন, এই তলসামের মধ্যে অর্থাৎ আজকের এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে আপনার হাজব্যান্ডের, আপনার স্বামীর
মন, মস্তিষ্ক, কর্ণ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত করে দিবে যে তার কাছে সবসময় মনে হতে থাকবে আপনার চাইতে উত্তম আর কোনো নারী তার পৃথিবীতে হতে পারে না। এমনকি তার আপনার খারাপ দিকগুলো সে ভুলে যাবে। তার কল্পের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, মস্তিষ্কের মধ্যে শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগবে। আপনাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে পাগল পারা হয়ে সে আপনাকে কল করবে অথবা আপনার কাছে ছুটে আসবে। এমনকি ওই ব্যক্তির জিহ্বা আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে তার স্বাদ মিলবে না। আপনার দেখা যাচ্ছে যে অন্য কারো কণ্ঠ শুনলে তার বিরক্ত লাগবে, একমাত্র আপনার কণ্ঠটা তার ভালো লাগবে। মনে রাখবেন, এই আমল করার পর থেকে আপনার স্বামীর মধ্যে যে পরিবর্তন দেখতে পাবেন, ঠিক বিয়ের প্রথম দিক দিয়ে যেরকম পরিবর্তন ছিল ওই ধরনের পরিবর্তন, আপনার প্রতি ওই ধরনের ভালোবাসা আপনি দেখতে পাবেন। আপনার ছাড়া অন্য কোনো নারীকে তার চোখে আর ধরবে না ইনশাআল্লাহ। ওই দিনের পর থেকে আপনার স্বামী জীবনে অবাধ্য হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, নেশাগ্রস্ত হবে না, কোনো দিন খারাপ নারীদের কাছে যাবে না। আপনার প্রেম মহব্বত তাকে ভুলিয়ে রাখবে এবং সারা জীবনের জন্য আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ এমন দুর্বল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আপনাদেরকে দয়া করে এই আজকের আমলটি আমি এর মধ্যে যা যা বর্ণনা করব সেই অনুযায়ী করার চেষ্টা করবেন। আপনারা আমল করার আগে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে কিবলামুখী মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। স্বামীর চেহারার কথা আপনি মনে রাখবেন, মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন। আপনি প্রথমেই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়া আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিসসালাম, হযরত কাশমাঈর আলাইহিসসালাম, হযরত শুআইল আলাইহিসসালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারুক আলাইহিসসালাম, হযরত তাহির আলাইহিসসালাম, হযরত আল্লাহ আলাইহিসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে বাধ্যবশ করে আমার কাছে ফিরিয়ে আনতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু আল্লাহ তাআলা বান্দাবান্দীদের সরাসরি কিছু দেন না, ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, এর জন্য এই কথাটি 3 বার বলেই আপনি দয়া করে আমল শুরু করবেন। আপনি যে কাজটি করবেন, আমলের শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করবেন। যারা নিজেরা করতে পারবেন সেই লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা আমার মুখ থেকে শুনবেন, নিজেরা করতে পারবেন না, সেই লিঙ্কও দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন। তবে যে সকল মা ও বোনেরা রুহানি জগতের মূল তথ্য জানতে চান, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তবে যারা শুধু আমল করবেন তাদের এইসবের প্রয়োজন হবে না আশা করি ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে স্বামীকে দূর থেকে জিনের রাজা শামহুর রাশির মাধ্যমে বাতাসে আল্লাহ তাআলা যাকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন তার মাধ্যমে উড়িয়ে আনার মতো এমন একটি আমল দিব যে পাগলের ভেসে সে যে অবস্থা আছে, যে এই আমল করার সাথে সাথে যে পোশাক পরা অবস্থা আছে, যে অবস্থা আছে ওই অবস্থায় ফিরে আসবে। আর যদি দেশের বাইরে থাকে পাগল পারা হয়ে যাবে, কখন টিকিট কাটবে আপনাকে দেখবে ফোনে, তার সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেই আমলটি আমি অতি দ্রুতই আপনাদের মাঝে দিব। যে সকল মা বোনদের স্বামী দূরে রয়েছে, পরকীয়ায় লিপ্ত, অবাধ্য, তাদের এই আমলটি জানা থাকা দরকার। অতএব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য যে তালসামটি আমি লিখলাম, এই তালসামটি হুবহুব লিখবেন। পারলে আপনি মনে করেন কাগজে লিখতে পারেন, সাদা কাপড়ে লিখতে পারেন, অথবা স্বামীর কাপড় যদি আপনার কাছে থাকে স্বামীর কাপড়ে লিখতে পারেন। 3টার যে কোনো একটা আপনি লিখবেন। লিখার পরে আপনি চারপাশে গোল করে তাওকিল লিখবেন। যদি আরবি না পারেন তাহলে বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, বাধ্যবশ করে, পাগল পাড়া করে আমার স্বামীকে আমার সামনে হাজির করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলিকে আরবিতে আপনি লিখতে চান, এই চারপাশে যেগুলো বললাম বাংলা, যারা আরবি লিখতে পারেন না তারা লিখবেন। আর যারা আরবি লিখতে চান, আরবিতে লিখতে চান, চারপাশে গোল করে লিখবেন। আমি আপনাদের সাথে কথাও বলবো, লিখবো, দয়া করে কিছু মনে করবেন না। আপনারা লিখবেন। আরবিটা বলে দিচ্ছি। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আল আজালু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা
যে কথাটুকু বললাম আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি, যেটা আমি এখন লিখছি, কিন্তু লিখতে লিখতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখবো। সেটা হচ্ছে এই রুহানি জগৎ মহান আল্লাহ তাআলার সৃষ্টির আর এক রহস্যময় জগৎ, যেখানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, শুধুমাত্র আল্লাহ তাআলা যারা এটার যোগ্য তাদেরকেই কবুল করেন। এজন্য দেখা যায় এই জগতে কোনো আমল করতে গেলে আপনাদেরকে অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা এই জগতে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করেন, তাহলে সেই আমল থেকে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ কামিয়াবি দান করবেন। এজন্য বড় কোনো আলেমের কাছ থেকে প্রয়োজনে ফতোয়া জেনে নেবেন। যদি আমার কথায় কোনো আপনাদের বিশ্বাস না হয়, দয়া করে তাদের কাছ থেকে জেনে নেবেন যে এই জগতে সবাই প্রবেশ করতে পারে না। এই জগতে প্রবেশ করার জন্য আপনাকে কোনো না কোনো বড় মাপের আলেমের কাছ থেকে অনুমতিপ্রাপ্ত হয়েই আপনাকে আমল করতে হবে, তাহলে সেই আমল থেকে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকেও খেয়াল রাখবেন। আপনার ভিডিওর মধ্যে আমার নাম্বারও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি এই যে তিলসামটি আমি লিখলাম, আরবিতে লিখলে চারপাশে কিভাবে লিখবেন, বাংলায় লিখলে কিভাবে লিখবেন, আপনারা এটা লেখা শেষ করবেন। লেখা শেষ করার পরে আপনারা তিলসামটি সামনে রেখেই পবিত্র কোরআনে আপনাদেরকে চলে যেতে হবে। তবে অনেকেই রয়েছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা পবিত্র কোরআনে চলে আসুন, আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যেটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা ওয়াসসামাই দাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আযাবুল হারিকে আসবেন, তখন আপনারা বলবেন, বাংলায় বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মোহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন কাযালিকাই হারাকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন মি মুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজালু ওয়াস সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথাটি আপনারা আরবিতে বলেন আর বাংলাতেই বলবেন। এই নিয়মে এই সূরাটিকে আপনাদের 45 বার পাঠ করতে হবে। কেন আমার আমলগুলো এত কার্যকর সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। তবে এই আমলটি সাধারণ কোনো আমল না, এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের অভিজ্ঞতা থেকে বলছি। এটা কত জায়গায় কাজে লাগিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, সৌদি আরব, দুবাই, কাতার, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 119টি দেশের মা বোনেরা এই আমল দ্বারা কিন্তু তার স্বামীকে ফিরে পেয়েছেন। আমি আপনাদেরকে এক বোনের কথা বলবো। তিনি ইউএসএ থাকেন। তার স্বামী অন্য নারীর প্রতি এমন আকৃষ্ট হয়ে গেছিল, সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। সংসার বাঁচানোর জন্য ওই বোন যে কত জায়গায় গিয়েছেন কল্পনা করতে পারবেন না। 21 জন শায়েখের কাছে গিয়েছেন, সংসারকেও বাঁচাতে পারেনি, কারণ তাদের মাঝখানে জাদুকুফরি করে বিচ্ছেদ করে দিয়েছিল। যখন ওই বোন আমার সাথে যোগাযোগ করেন, আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা বলছি, ঠিক আমি এই জগতে আসার শুরুর দিকে 8-9 বছর হয়ে গেল। তো দেখা যায় শুরুর দিকটাতে তিনি দেখা গিয়েছে সংসার যখন ঠিকাতে পারছিলেন না, ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। এই আমলটি উনি করার পরে ওনার সংসার কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। দেখা গিয়েছে যে ওই বোন কিছুদিন আগে তার হাজব্যান্ড তার জন্য একটি গাড়ি কিনেছেন। সেই সুসংবাদ আমাকে জানালেন। মানে কোথাও যখন কিছু হচ্ছিল না, পাগলের ন্যায় হয়ে গিয়েছিলেন, তখন যখন মানুষ কোনো বিশেষ কিছু পেয়ে যায় হঠাৎ করে, ওইটা কিন্তু ভুলতে পারে। এই জন্য ওই সকল ভাই বোনেরা আমাকে ভুলতে পারে না যারা আমার সাথে একবার যোগাযোগ করেছেন, যাদের কাজ করেছি, যারা নিজেরা আমার কাছ থেকে বিশেষভাবে ইজাজতপ্রাপ্ত হয়ে কাজ করেছেন, তারা আমাকে ভুলতে পারেন না। এটাই আমার সৌভাগ্য। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেটি এই তালসামটিকে
সূরাটি ওইভাবে পাঠ করার পরে তালসাম সামনে থাকবে, এরপরে আপনারা সেই কাঙ্ক্ষিত আজিমাত বার হাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহায়রা বাশকাইলাকিন কাদমাদিন আন গারারাতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগাতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাহফিদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া আবসারুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই মহান আজিমাতটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা আমার মুখ থেকে পাঠ করবেন। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা এরপর যে কাজটি করবেন অবশ্যই আপনারা হচ্ছে আমার নাম্বারটি দিয়ে দিলাম, আরও যে লেখাগুলো আছে পড়ে নেন, আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে আগুনে পোড়াবেন, তবে যে আগুনে পোড়াবেন ওই আগুন আপনাদেরকে হচ্ছে 1 ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে। যে আগুনে পোড়ান না কেন, গ্যাসের চুলা, মাটির চুলা, কয়লার চুলা, ইলেকট্রিক চুলা, আগুন আপনাদের জ্বালিয়ে রাখতে হবে। এটা পুড়ে ছাই হয়ে যাক। আপনারা মনে রাখবেন যাদের ক্ষেত্রে হাজব্যান্ডকে জাদু কুফুরি করে দূরত্ব সৃষ্টি করেছে তারা প্রয়োজনে একাধারে 3 দিনে আমলটি করবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনার হাজব্যান্ডকে আটকে রাখতে পারে। আপনার হাজব্যান্ড আপনার কাছে ফিরবেই ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।